শুষ্ক কাশি, বিরক্তিকর কাশি, রাত্রিকালীন কাশি, যে কাশির কারণে ঘুমোতে পারা যায় না, অপারেশনের আগে বা পরে কাশি, সংক্রমণের মতো কাশি বা সংক্রমণের সাথে যুক্ত কাশি, শুকনো কাশি, বুকে জমাট বাঁধা কফ ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে মিউকফ সিরাপ। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে বিউকফ সিরাপ, যার জেনেরিক হচ্ছে গ্লুটামিরেট সাইট্রেট। এই সিরাপটি আমাদের বিরক্তিকর কাশি, রাতে কাশি, শুকনো কাশি, সংক্রমণের কাশি ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। গ্লুটামিরেট সিরাপ হলো, অর্থাৎ গ্লুটামিরেট বলতে আমি বোঝাচ্ছি যে জেনেরিক। গ্লুটামিরেট সিরাপ হলো একটি জনপ্রিয় অ্যান্টিকিসিড কাশি দমনকারী ওষুধ, যার সক্রিয় উপাদান হয়ে রয়েছে গ্লুটামিরেট সাইট্রেট। এটি সাধারণত শুষ্ক ও উৎপাদনশীল কাশির চিকিৎসার জন্য নির্ধারিত হয়, যার মধ্যে শ্লেষ্মা উৎপাদন জড়িত নয়। ঐতিহ্যবাহী অপিওয়েড ভিত্তিক কাশি দমনকারী ওষুধের বিপরীতে ভিটামিনের মাদক দ্রব্য নয়, যা এটি শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য একটি নিরাপদ এবং সহনীয় বিকল্প। অর্থাৎ বিউকপ সিরাপের মধ্যে রয়েছে ভিটামিনের সালফেট। এটি আমাদের যে কাশি দমন করে থাকি, কাশি দমন করার জন্য খুব ভালো কাজ করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এটার ক্রিয়া বা কিভাবে কাজ করে। ভিটামিনের সাইটেট মেডুলা অবলঙ্গাটা ব্রেনস্টেমের একটি অংশ। এর কাশি কেন্দ্রে সরাসরি কাজ করে, কাশি প্রতিফলন দমন করে। গুরুত্বপূর্ণভাবে এটি শ্বাস প্রশ্বাসকে দমন করে না, যা কোডিন ভিত্তিক সিরাপের তুলনায় এটিকে একটি নিরাপদ বিকল্প করে তোলে। অতিরিক্তভাবে গ্লুটামিরেট ব্রঙ্কোডাইলেটর এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য প্রদর্শন করে, যা শ্বাস প্রশ্বাস সহজ করতে এবং শ্বাসনালীতে জ্বালা কমাতে সাহায্য করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই সিরাপটি, অর্থাৎ বিকফ বা বুটামিরেট সিরাপটি কোন কোন ক্ষেত্রে এটি কাজ করে থাকে। বিকফ সিরাপ নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন শুষ্ক এবং বিরক্তিকর কাশি। অনেকের শুষ্ক কাশি রয়েছে, অর্থাৎ কাশিতে গেলে কফ বের হয় না কিন্তু বুকের ভিতরে কাশি বেঁচে থাকে এমন অবস্থা হয়, সেই ক্ষেত্রে এটি কাজ করে। এবং মানে যে কাশিগুলো রয়েছে আর বিরক্তিকর, অর্থাৎ আপনি কাশতেছেন, সেই কাশতে কাশতে বুক ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবে ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে কফ সিরাপটি বিরক্তিকর কাশি থেকে মুক্তি দেয়। রাত্রিকালীন কাশি বা ঘুমানোর জন্য অনেক সময় দেখা যায় যে সারাদিন আপনার কাশি হচ্ছে, কিন্তু সেই কাশিটা আপনি যখন রাত্রে বেলা ঘুমোতে যান তখন অতিরিক্ত বেড়ে যায়। সুতরাং রাত্রিকালীন ঘুমটা নিরাপদ করার জন্য এবং কাশি থেকে মুক্তি পেতেও এই মিউকো সিরাপটি কাজ করে থাকে। অপারেশনের আগে বা পরে কাশি অস্ত্রোপচারের ক্ষতের উপর চাপ প্রতিরোধ করতে সহায়তা করে, অর্থাৎ যাদের অপারেশন হয়ে থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে অপারেশনের আগে পরে কাশির একটি চাপ বেড়ে যায়, সেই ক্ষেত্রে এই সিরাপটি অপারেশনের আগে বা পরে কাশির যে চাপ রয়েছে সেই চাপটি প্রতিহত করে। ভাইরাল উপরের শ্বাসনালী সংক্রমণের মতো সংক্রমণের সাথে যুক্ত কাশি, যখন শ্লেষ্মা উৎপাদন কম থাকে, অর্থাৎ যখন আপনার শ্লেষ্মা অর্থাৎ কফটা উৎপাদনে কম হয় এবং শ্বাসনালীর সংক্রমণের কারণে অতিরিক্ত কাশ হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই বিকফ বা বুটামিরেট সিরাপটি কাজ করে থাকে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ বা সেবন বিধি, যে এই বিকফ সিরাপ আপনি কিভাবে খাবেন। বিকফ সিরাপের ডোজ রোগীর বয়স এবং লক্ষণগুলি তীব্রতার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। অর্থাৎ আপনার কফের কি অবস্থা,
আপনার বয়স কেমন এবং এটার তীব্রতা কেমন তার উপরে নির্ভর করে আপনার এই বিউকাপ সিরাপের ডোজটা পরিবর্তিত হতে পারে। প্রথমেই রয়েছে শিশু, যাদের বয়স রয়েছে ৩ থেকে ৬ বছর। সাধারণত ৫ মিলি করে দিনে ২ থেকে ৩ বার, অর্থাৎ ৫ মিলি বলতে ১ চামচ, সেটা ২ থেকে ৩ বার আপনি খাওয়াতে পারবেন, যাদের বয়স হচ্ছে ৩ থেকে ৬ বছর। শিশু, যাদের বয়স হচ্ছে ৬ থেকে ১২ বছর, তাদেরকে খাওয়াতে হবে ১০ মিলিগ্রাম দিনে ৩ থেকে ৪ বার। অর্থাৎ আপনি দিনে ২ চামচ করে খাওয়াতে পারবেন। ২ থেকে ৩ বার আপনি এই সিরাপটি খাওয়াতে পারবেন, যাদের বয়স হচ্ছে ৬ থেকে ১২ বছর। কিশোর এবং প্রাপ্তবয়স্ক, তাদের জন্য হচ্ছে ১৫ মিলি দিনে ৩ থেকে ৪ বার। অর্থাৎ ৩ চামচ করে বা দিনে ৩ বারও খাওয়াতে পারবেন, ৪ বারও খাওয়াতে পারবেন। সেক্ষেত্রে বয়সটা উল্লেখ বলছি যে আ কিশোর এবং প্রাপ্তবয়স্ক। এবং অবশ্যই একটি কথা মনে রাখবেন যে একজন চিকিৎসকের দেওয়া নির্দিষ্ট ডোজ নির্দেশনাবলী অনুসরণ করবেন। অর্থাৎ আপনি যখন এই সিরাপটি খাওয়াবেন, সেই ক্ষেত্রে আপনার যে নির্দেশক অর্থাৎ চিকিৎসক আপনি যেভাবে যতটুকু আপনাকে খাওয়াতে বলবে, আপনি ঠিক ততটুকুই আপনি নিজে খাবেন এবং শিশুকে খাওয়াবেন। পার্শ্ব প্রতিক্রিয়া। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো পার্শ্ব প্রতিক্রিয়া। অর্থাৎ প্রতিটি মেডিসিনেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে মিল্ক সিরাপেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেগুলো আমাদের জেনে রাখা উচিত। যেমন এই সিরাপটি খেলে আপনার তন্দ্রা হতে পারে, অর্থাৎ ঘুমের উদ্বেগ হতে পারে, বমি ভাব হতে পারে, হালকা মাথা ঘোরা হতে পারে এবং ডায়রিয়া হতে পারে। এই ধরনের নরমালি সমস্যা রয়েছে। এটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানা উচিত। যেমন গর্ভবতী বা ভূমিষ্ঠ দুধ খাওয়ানো মহিলাদের সতর্কতার সাথে এবং শুধুমাত্র চিকিৎসার পরামর্শ দিলে ব্যবহার করা উচিত। অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন, বুকের দুধ খাওয়াচ্ছেন, এই ধরনের যারা রয়েছেন তাদেরকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে। ডক্টরের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি সেবন করা উচিত না এবং সেবন করবেন না। এবং ডাক্তারের নির্দেশ না থাকলে ৩ বছরের কম বয়সী শিশুদের ব্যবহারের জন্য নয়। অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া ৩ বছরের যে কম যাদের বয়স রয়েছে, তাদের জন্য এই সিরাপটি উপযুক্ত না। কিন্তু এই বিগ অফ ড্রপও রয়েছে। যে ৩ বছরের নিচে যারা রয়েছে তাদেরকে আপনি সেই বিগ অফ ড্রপ দিতে পারেন। তা তা কিন্তু অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে তাকে দিতে হবে। এবং আরেকটি বিষয় মনে রাখতে হবে, যারা গাড়ি চালান এবং ভারী যন্ত্রপাতি চালনা করেন তাদেরকে অবশ্যই এই সিরাপ খাওয়ার পরে অবশ্যই এই কাজগুলো থেকে এড়িয়ে চলতে হবে। অর্থাৎ আপনাকে যন্ত্রপাতি চালানো বা গাড়ি চালানো, অন্যান্য যে ভারী কাজ রয়েছে সেটা থেকে আপনাকে একটু এড়িয়ে থাকতে হবে বা আপনাকে আ ফ্রি থাকতে হবে যখন আপনি এই সিরাপটি সেবন করবেন। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে মিল্ক সিরাপ বা বুটামিনের সাইট্রেট একটি কার্যকর এবং নিরাপদ কাশি দমনকারী, যা শুষ্ক, বিরক্তিকর কাশি উপশমের জন্য আদর্শ, যা মাদকাসক্ত কাশি ওষুধের সাথে সম্পর্কিত প্রশান্তিদায়ক বা আসক্তিকর ঝুঁকি ছাড়াই। এর অতিরিক্ত ব্রঙ্কোডাইলেটিং প্রভাব এবং ন্যূনতম পার্শ্ব প্রতিক্রিয়া সহ এটি শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয় রোগীদের জন্য একটি পছন্দ। তবে নিরাপদ এবং উপযুক্ত ব্যবহার নিশ্চিত করার জন্য এটি সর্বদা একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর নির্দেশনায় ব্যবহার করা উচিত। অর্থাৎ আপনি মেডিসিন সেবন করবেন, সেক্ষেত্রে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে এই মেডিসিনটা সেবন করতে হবে। বিকপ সিরাপ সম্পর্কে যদি বন্ধুরা আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং আপনি কোনো মেডিসিন সেবন করতে চাইলে বা আপনার প্রিয় মানুষকে সেবন করার জন্য উৎসাহিত করলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে মেডিসিন সেবন করাবেন। ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবে মেডিসিন সেবন করবেন না। কফ সিরাপ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয়
তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এবং আপনারা যদি নির্দিষ্ট কোনো টপিকস এর উপর আমাদের কাছ থেকে জানতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান আপনারা কোন টপিকস এর উপর ভিডিও চান। তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে সেই টপিকস এর উপর ভিডিও নিয়ে আসবো। এবং আবারও অনুরোধ করছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আবার আগামীকালকে নতুন টপিকস এ কথা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। খোদা হাফেজ।